আমার আজকের রেসিপি আম পোড়া মুরগি। আপনিও যদি আমার মতো গরমকালে টক ঝাল মিষ্টি চিকেনের কোনো রেসিপি খেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই এই আম পোড়া মুরগির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। মা ঠাকুমাদের হেসেল থেকে উঠে আসা এই দারুণ স্বাদের রেসিপিটা বানাতে খুবই কম মশলার ব্যবহার করা হয়। কাঁচা আমকে পুড়িয়ে তার পাল্প বের করে অল্প কিছু মশলার সহযোগে এই রান্নাটা করা হয়। দেরি না করে আসুন দেখে নিই আমার আজকের এই দুর্দান্ত স্বাদের আম পোড়া মুরগি। আম পোড়া মুরগি বানাবার জন্য প্রথমে আম আর রসুন পুড়িয়ে নিতে হবে। এখানে একটা বড় সাইজের আম আর দুটো গোটা রসুনকে আমি পুড়িয়ে নেব। রসুনগুলো পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, রসুনগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। আম পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ঠান্ডা করে উপরে পোড়া খোসাগুলোকে আলাদা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এইভাবে উপর থেকে আমের যে পোড়া খোসাটা খুব সহজেই ছেড়ে আসবে, এটাকে এইভাবে আলাদা করে নেব। আগে থেকে আমের পাল্পটাকে আলাদা করে নিয়েছি আর সেই সাথে রসুনের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এগুলো সব একসাথে করে দিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আমের পাল্প আর রসুন অ্যাড করে দিলাম। চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এক ইঞ্চির মতো আদা কুচি অ্যাড করে দিচ্ছি। এবার ধনে পাতার যে ডাঁটার অংশটা সেটাকে অ্যাড করে দিলাম। এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা বড় বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করব। তার মধ্যে বেটে রাখা এই আমের পেস্ট অ্যাড করে দিচ্ছি। এই পেস্টের মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন রেগুলার লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সেই সাথে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1.5 টিস্পুন কাসুন্দি অ্যাড করে দেব। এবার নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। 1 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। আপনারা চিনির জায়গায় মধুও ব্যবহার করতে পারেন। মশলা ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার এই মশলার মধ্যে চিকেন অ্যাড করে দেব। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। মাংসের গায়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে 1 ঘন্টার জন্য আমি চিকেনটাকে রেখে দেব। রান্নাটা করার জন্য আমি কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে 2 তেজপাতা, 4টে গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব। এবার এর মধ্যে আমি ফাইন চপ করে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন অ্যাড করে দেবো। বাটির গায়ে লেগে থাকা মশলা দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার হাইতে করে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মাংস কষতে কষতে এখানে একটা আমি জল রেডি করে নেব। এখানে আমি 3 কাপ জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দেব। এখানে আমি একটা দারচিনি স্টিক, 4টে ছোটো এলাচ আর 3-4টে লবঙ্গ অ্যাড করে দিয়েছি জলের মধ্যে। এবার জলটাকে আমাদের খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার যে গন্ধটা জলের মধ্যে চলে আসে। 3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কষতে কষতে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার এর মধ্যে গরম মশলা ফোটানো যে জলটা, সেই জলটা ছেঁকে অ্যাড করে দেব। ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল, বাকি নুনটা এই সময় অ্যাড করে দিলাম। সমস্ত কিছু একবার মিশিয়ে নেব। গরম মশলাটা এইভাবে দেওয়ার কারণ যাতে গরম মশলার স্ট্রং ফ্লেভারটা আমের ফ্লেভারটাকে নষ্ট করে দিতে না পারে, তাই গরম মশলাটা জলে এইভাবে ফুটিয়ে নিয়ে অ্যাড করে দিলাম। এইবার এটাকে চাপা দিয়ে রান্না করে নেব। মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে 2 থেকে 3 বার ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি, সেই সাথে কিছু কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিলাম।